I challenge anyone, any human being, to point out a single teaching from the Quran or the Sahih Hadith which is against humanity as a whole. আচ্ছা, আপনি বললেন যে আল্লাহ আলোকে প্রতিবিম্বিত করেন আর তিনি হলেন নূর। আমি এটা ঠিক বুঝতে পারিনি। ভাই একটা প্রশ্ন করেছে আল্লাহ এবং নূর নিয়ে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথার উত্তরে আমার ব্যাখ্যাটা সে বুঝতে পারেনি। পবিত্র কোরআনের সূরা নূরের 35 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ হলেন নূরে সামাওয়াত ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর জ্যোতি, তিনি হলেন আলো। পবিত্র কোরআনের এই জ্যোতি শব্দটার অর্থ হল প্রতিবিম্বিত আলো, ধার করা আলো। অর্থাৎ সে প্রশ্ন করেছে আল্লাহরও ধার করা আলো আছে কিনা। এই আয়াতের বাকি অংশটা পড়লেই উত্তরটা পাওয়া যাবে। বলা আছে তাহার জ্যোতি যেন একটি দীপাধার, যার মধ্যে আছে একটি প্রদীপ, একটি প্রদীপের নিজস্ব আলো থাকে। এর অর্থ আল্লাহর নিজেরই আলো রয়েছে আর তিনি নিজেই নিজের আলো হয়ে প্রতিবিম্বিত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের আলোকে আবার নিজেই প্রতিবিম্বিত করছেন। যেমন হ্যালোজেন বাল্ব যেগুলো এখানে দেখছেন, এর মধ্যে একটা টিউব আছে। এই ল্যাম্পটাকে আপনারা বলতে পারেন সিরাজ, ওয়াহাজ বা দিয়া, আর এর রিফ্লেক্টর হলো মুনির অথবা নূর, ধার করা আলো, প্রতিবিম্বিত আলো। আর তারপরে এখানে যে আলোর কথা বলা হচ্ছে এটা সত্যিকারের কোনো আলো নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আধ্যাত্মিক আলো। এই কথাটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উত্তরে বলেছিলাম।